বসুন্ধরা গ্রুপের অর্থায়নে বসুন্ধরা ফাউন্ডেশনের ৭৩তম সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। সর্বসাধারণের জীবনযাত্রার মান স্বাভাবিক রাখতে বসুন্ধরা ফাউন্ডেশন ঋণ বিতরণ করে যাচ্ছে। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা মিলনায়তনে বসুন্ধরা ফাউন্ডেশনের ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এম নাসিমুল হাই FCS। এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা ফাউন্ডেশনের DGM মাইমুন কবির, বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, স্থানীয় সাংবাদিক MA আওয়াল, বাঞ্ছারামপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ চাঁদ মিয়া সরকার, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মোশাররফ হোসেন, সিনিয়র অফিসার আমির হোসেন আনোয়ার, জুনিয়র অফিসার শাহজাহান এবং মোহাম্মদ বাছির প্রমুখ। অনুষ্ঠানে ঋণ বিতরণের পূর্বে এম নাসিমুল হাই FCS বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সাহেব অসহায় অসচ্ছল মানুষের নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই প্রকল্প হাতে নিয়েছিলেন 2005 সালে। নদী এলাকা বাঞ্ছারামপুরের মানুষগুলো ঋণ গ্রহণ করে যেভাবে বিনিয়োগ করেছে তারা বেশি দিন আর অসচ্ছল থাকবে না। তাদের সচ্ছল করে তোলাই গ্রুপের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। ঋণ বিতরণের পূর্বে ময়নাল হোসেন চৌধুরী বলেন, বসুন্ধরা গ্রুপ সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ সহ গরিব অসহায় লোকদের মাঝে ঔষধ সহ স্বাস্থ্যসেবা ফ্রি প্রদান করে থাকে। গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে মাসিক উপবৃত্তি প্রদান করছে, যাতে অর্থের অভাবে কোনো শিক্ষার্থী ঝরে না যায় এবং উচ্চশিক্ষা অর্জন করতে পারে। বসুন্ধরা গ্রুপ চাচ্ছে গ্রামের অসহায় ও হতদরিদ্র মানুষগুলোর অর্থনীতির চিত্র পাল্টিয়ে দিতে। মঙ্গলবার 481 জন উপকারভোগীর মাঝে ৭৮,৫,০০০ টাকা ঋণ বিতরণ করা হয়। এর মধ্যে প্রথমবারে ৫৬ জনকে ১৫,০০০ টাকা করে ৮,৪০,০০০ টাকা, দ্বিতীয়বারে ৩০৭ জনকে ১৫,০০০ টাকা করে ৪৬,০৫,০০০ এবং তৃতীয়বারে ১১৮ জনকে ২০,০০০ টাকা করে ২৩,৬০,০০০ টাকা ঋণ প্রদান করা হয়। এই ঋণ শুধুমাত্র নারীদের মাঝে বিতরণ করা হয়। এই ঋণের পরিধি প্রথম দিকে শুধু বাঞ্ছারামপুর উপজেলা সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তা পার্শ্ববর্তী উপজেলা হোমনা ও নবীনগরে বিস্তার লাভ করেছে।